আজকে যে রেসিপিটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত এবং লোভনীয়। যে কোনো বিয়ে বাড়িতে নিরামিষভাবে কিন্তু এই রেসিপি যদি তৈরি করো, কেউ বলতে পারবে না যে এই রেসিপিটা আসলে কী দিয়ে তৈরি হয়েছে। কারো বলার অপেক্ষাই রাখে না বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি যে রেসিপিটা শেয়ার করছি, সেই রেসিপি যদি তোমরা নিরামিষ দিনে আমি যেভাবে তৈরি করছি সেম একই প্রসেসিংয়ে তোমরাও তৈরি করো, তাহলে তোমরাও কিন্তু খুব ভালোভাবে এটা রান্না করতে পারবে। আর পরিবারের সকলেই এই রেসিপি খাওয়ার পরে তোমাকে কিন্তু বারবার আবদার করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এতটাই মজা, না বলে কেউ বুঝতেই পারবে না কি কি সবজি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয়, কতটা লোভনীয়। আর এই রেসিপিটা কিন্তু দুপুরে খাবারকে জমিয়ে দিতে খুব হেল্পফুল। বন্ধুরা চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ধুন্দুল নিয়েছি আর এখানে কচু নিয়েছি। আর তোমরা হয়তো জানো না, এই ধুন্দুল দিয়ে কচু দিয়ে আমি এমন একটা রেসিপি করতে চলেছি যেটা খাওয়ার পর আর এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আমি খোসা ছাড়িয়ে কেটে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে কাটলাম। সবজি কাটার আগে আমি কিছুটা জল দিয়ে নিব। দেখো বন্ধুরা, কচু কিন্তু এরকম ভাবে কাটতে হবে। দেখো বন্ধুরা, কচু দেখো কিভাবে কেটেছি, এরকম ভাবে কিন্তু কাটতে হবে। দেখো বন্ধুরা, ধুন্দুলের আমি হালকা এখান থেকে চেঁচে নিয়েছি। এটা কিন্তু চেঁচে নিতে হবে, খোসা ছাড়ানো যাবে না। আর ধুন্দুলগুলো কিন্তু এভাবেই কাটতে হবে। এখন ভালো করে সেট করতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার সবজি কাটা। দেখো বন্ধুরা, আমি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। দেখো বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি জিরা, এলাচ, দারচিনি আর শুকনা লঙ্কা ফোড়ন দিব। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখন দিয়ে দিব হিং। বন্ধুরা, আমি যে সবজি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব হলুদ। এবার দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মিশিয়ে দিব ভালো করে কচুর সাথে। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুরা, কারণ সবজিটা খুব ভালোভাবে কষাতে হবে। আর ধুন্দুল দেওয়ার কারণে কিন্তু এমনিতেই অনেকটা জল বের হবে, দেখতে পাচ্ছ। আবার ঢেকে দিব। বন্ধুরা, গ্যাসের গ্যাসটা একদম অফ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই ঠান্ডা অবস্থায় ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো,
লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব টক দই, ভালো করে ফেটিয়ে দিতে হবে। এখন সব কয়টা উপকরণ ভালো করে কষাতে হবে। আমি গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একদম চমৎকার বন্ধুরা, একবার হলেও বাসা ট্রাই করে দেখো, খুব দারুণ রান্না। সবাই কিন্তু চেটেপুটে খাবে এভাবে রান্না করলে। বন্ধুরা অফলাইনে আমি 1 বাটি জল অ্যাড করেছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এটা খুব সুন্দরভাবে রান্না করে পরিবেশন করতে পারো। বন্ধুরা দেখো বলক চলে এসেছে। এবার আমাদের দিতে হবে সাম্বার মশলা। যে কোনো নিরামিষ রান্নায় সাম্বার মশলার কিন্তু জুড়ি মেলা ভার, অনেক মজা লাগে সবজি। সাম্বার মশলা দেওয়ার পরে অন্তত 5 মিনিট রান্না করে নিতে হবে। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এভাবে কিন্তু রান্না করতে পারো। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ধুন্দুল কচু রেসিপি কিন্তু দুর্দান্ত হয়। কি যে মজার এই রেসিপি, না খেলে কিন্তু মিস করবে। আর যে সকল বন্ধুরা আজকে এই রেসিপিটা প্রথম দেখলে তারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে সবাই পাশে থেকো। সবাই ভালো থাকো আর একবার হলেও ট্রাই করো, অনুরোধ রইল।